মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কমেনি জলাবদ্ধতা। আর সে কারণেই দেখা দিয়েছে জনভোগান্তি। টানা বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর ২০টি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত ৪০টি গ্রাম। নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। এখনও বন্ধ রয়েছে ফেনীর পরশুরাম সড়কের যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজও কোথাও কোথাও বেড়িবাঁধের ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। বাল্লামুখায় ভারতের অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে ঢুকছে পানি। আর জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে ১৫২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককেই। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। দর্শক, আমরা একটু ফেনীর বন্যা পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান আছেন সেখানে। আরিফ, নতুন করে আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। দুর্গত এলাকায় মানুষের কি অবস্থা সে ব্যাপারেও তথ্য থাকলে দেবেন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে এখন পর্যন্ত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ২০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নতুন করে আরো ৫টি গ্রাম সহ মোট ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন আছি ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের মজুমদার গ্রামে। আপনি দেখছেন, এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়ক। এই সড়কে উপচিয়ে যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে, এটি হচ্ছে যে আরেকটি নতুন গ্রাম। গতকাল মধ্যরাত থেকে এই গ্রামে পানি ঢোকা শুরু হয়েছে। আমরা একটু এই যে সড়কের বাইরে যে সকল বাড়িঘর যেগুলো রয়েছে, সে সকল বাড়িঘরগুলোর চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। যে পাশে থাকা যে সকল বাড়িঘরগুলো রয়েছে, তাদের বাড়িঘরের নিচতলায় পানি ঢুকে গেছে, অনেকে দোতলায় আশ্রয় নিয়েছে। পানির ক্ষিপ্র গতি দেখে যেটি বোঝা যাচ্ছে যে পানির তীব্রতা আরো বাড়তে পারে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ২০টি স্থানে বাঁধ ভাঙলেও এর বাইরে হচ্ছে যে ২০২৪ সালের বন্যা যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল বাঁধের উপর দিয়ে উপচিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। এর বাইরে হচ্ছে যে ফেনীর ছাগলনাইয়া উপজেলা গতকাল মধ্যরাত থেকে পানি ঢোকা শুরু হয়েছে। সেখানে যে ফেনী এবং ছাগলনাইয়া যে সড়কটি আছে, সেই সড়কটি উপচিয়েও পানি লোকালয়ে ঢুকছে এবং কি সেখানে নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হওয়ার আমাদের কাছে খবর রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের আমি জেলা প্রশাসকের সাথেও কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে যে সকল মানুষরা এখন আশ্রয় নিয়েছে, তাদেরকে হচ্ছে যে খাবার সরবরাহ করা হচ্ছে এবং কি হচ্ছে ফুলগাজীতে ৯৯টি, পরশুরামে ৩২টি এবং ফেনী সদরে ২২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে, তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। আপনি জানেন যে ২০২৪ সালে ভয়াবহ বন্যা হয়েছিল। সে বন্যায় ফেনী ২৫০০ কোটি টাকারও ক্ষতি হয়েছে, ৩৭ জন মানুষ জীবন হানি হয়েছে এবং কি তারা এই যে নতুন করে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৭৩৪০ কোটি টাকার, সেই ৭৩৪০ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্পটি যদি যথাযথ বাস্তবায়ন করা যায়, তাহলে হয়তো এখানকার মানুষের যে প্রতি বছর যে বন্যার মধ্যে যেরকম সম্মুখীন হতে হয়, সেরকম বন্যার সম্মুখীন হতে তারা রক্ষা পাবে। এখানকার বাসিন্দারা এই দাবিটি করছে। আমি যদি এর আগের কথা বলি, প্রতি বছরে কিন্তু বাঁধ ভাঙে, প্রতি বছরে কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৫৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্পটি কিন্তু সে সময়ে কিন্তু ভালোভাবে বাস্তবায়ন করা হয়নি, যার কারণে হচ্ছে যে তার ১০ বছর যেতে না যেতে ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে হচ্ছে যে ৭০টি স্থানে বাঁধ ভেঙেছে। আমি যদি বিগত ৯ বছরের কথা বলি, বিগত ৯ বছরে ১৭৩টি স্থানে বাঁধ ভেঙেছে। প্রতি বছর এরকম বরাদ্দ দেয়, কিন্তু এই যে জলের টাকা জলে যায়, এখানকার মানুষের কোনো উপকার আসে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফ।